গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের আগের ক্লাসে যে অঙ্কগুলো আমি করেছিলাম পেজ নাম্বার 99 পেজ পর্যন্ত তোমাদের অঙ্কগুলো হয়েছে। আজ তোমাদের এর পরের চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। অর্থাৎ পেজ নাম্বার দেখো, তোমাদের বই আছে 103 বা স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ 103 নম্বর পেজ। দেখো 103 নম্বর পেজের 3-এর অঙ্ক 4, 3, 4, 5, 6 এই অঙ্কগুলো আছে। এইগুলোর মধ্যে আমরা 4-এর অঙ্কটা প্রথমে করি, তারপরে 3টা নিজে নিজে বাড়িতে করবে, 5টা আমি করিয়ে দেবো। ঠিক একইভাবে তোমরা 6-এরটা নিজে নিজে করবে। দেখো 4-এর অঙ্কটা কি আছে পড়ো। বলছে একটি বাঁশের 2/13 অংশ লাল রং করা হয়েছে, 1/3 অংশ সবুজ রং করা হয়েছে ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? তাহলে আমরা আগে ছবিটা আঁকার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে পেজ নাম্বার 103। কি বলেছে দেখো, প্রথমে কি বলেছে যে 4-এর অঙ্কটাতে একটা বাঁশ আছে। সেই বাঁশটা কি হয়েছে যে 2/13 অংশ লাল রং করা হয়েছে। এতটুকু করা হয়েছে আমার লাল রং, 2/13 অংশ। তারপরে বলা হয়েছে 1/3 অংশ সবুজ রং, তার মানে এতটুকু পরিমাণ আমার করা হয়েছে 1/3 অংশ সবুজ রং। আর করা হয়েছে কি যে 8/39, মানে এতটুকু মনে করো আমাদের রং করা হয়েছে হলুদ রং। 8/39 এটা হয়েছে হলুদ রং আর এটা সবুজ রং। এখন আমার জিজ্ঞেস করা হয়েছে যে কত অংশ রং করা বাকি আছে। তাহলে আমরা এই এতটুকু অংশ আমাদের রং করা বাকি আছে, তাই তো? তাহলে কি করব, আমরা প্রথমে মোট বাঁশটার পরিমাণ কত সেটা ধরে নিব। সবসময় আমাদের কি বলেছিলাম এর আগের ক্লাসে যে সম্পূর্ণ অংশ অর্থাৎ সম্পূর্ণ বাঁশটা মানে আমরা এক অংশ ধরে নিব। তাহলে এই যে বাঁশটা আছে সম্পূর্ণ বাঁশটার পরিমাণ হচ্ছে আমাদের এক অংশ। তাহলে টোটাল বাঁশটা যদি পরিমাণ এক অংশ হয়, কতটুকু রং করা হয়েছে? এতটুকু, তাই তো? তাহলে এতটুকু যদি আমার রং করা হয় তাহলে টোটাল কত রং করা হয়েছে সেটা বের করবো, দিয়ে মোট যত রং করা হয়েছে সেটা থেকে মোট বাঁশের দৈর্ঘ্য বের বাদ দেবো, তাহলে আমাদের অঙ্কটা পাওয়া যাবে। চলো দেখি, তাহলে লিখি আমরা মোট রং করা হয়েছে কি করতে হবে, লাল যতটা হয়েছে, সবুজ যতটা হয়েছে, হলুদ যতটা হয়েছে কি করব, একটা একটা করে প্রত্যেকটা আমরা যোগ করব। তাহলে লাল রং করা হয়েছে আমার কত, 2/13 অংশ, প্লাস সবুজ রং করা হয়েছে কত, 1/3 অংশ, প্লাস হলুদ রং করা হয়েছে কত, 8/39 অংশ, তাই তো? এটা আমরা যোগ করব। তো এর আগের ভিডিওতে আমরা যে অঙ্কটা শিখেছিলাম, একটা ভগ্নাংশের যোগ করার একটা সহজ পদ্ধতি শিখেছিলাম। তো সেই পদ্ধতিটার মাধ্যমে আমরা যোগ করতে পারি। কি পদ্ধতি ছিল? প্রথমে আমরা এই যে তিনটে হরের লসাগু নির্ণয় করতে হয়। তো করো দেখি, 13, 3, 39 এটা কত দিয়ে যাবে? 13 দিয়ে যাবে। 13 কে 13, 3 যাবে না, 3 13 39, তাই তো? তাহলে আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে 1 1 1, তাহলে আমার লসাগু কত হলো? যে 13 গুণিত 3, এই একগুলো না লিখলে হয়, সুতরাং কত হলো? 39, তাই তো? লসাগু আমরা কত পেলাম? 39। এবার কি বলেছিলাম যে প্রত্যেকটাকে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। দেখো তাহলে 13 আছে নিচে হর, কত করতে হবে আমাদের? 39। তাহলে 13 কে কত দিয়ে গুণ করলে 39 আছে? 3 দিয়ে। তাহলে আমরা কি করব, 2 গুণিত 3/13 গুণিত 3 প্লাস আবার একই হবে 1/3 আছে, 1/3 লিখি। এই 3 কে কত দিয়ে গুণ করলে আমরা 39 পাবো? না, 13 দিয়ে। তাহলে 13 হলো, তাহলে উপরেও 13 প্লাস 8/39 আছে। এই 39 কে কত দিয়ে গুণ করলে 39 আসবে?
1 দিয়ে, তাহলে কি হবে 8 বাই 39 হলো গণিত 1 গণিত 1। বোঝা গেল? এবার আমরা যোগটা করি। 3 13 39, 3 দুগুণে 6 প্লাস 3 13 39, 13 কে 13 প্লাস 39 কে 39, উপরে 8 কে 8 হলো। এবার প্রত্যেকটা হরে কত আছে? একই, তাহলে কি হবে? একটাই হবে। উপরে গুলো যোগ হয়ে যাবে, 6 প্লাস 13 প্লাস 8 যোগ করলে কত হবে আমাদের? 6 আর 13 যোগ করলে 19, 19 আর 8 যোগ করলে হচ্ছে 27 বাই 39। দেখো এখানে আমাদের কাটাকুটি হবে। 27 কে যদি আমরা কাটি 3 দিয়ে, তাহলে 3 9 27, আর 13 কে যদি 3 দিয়ে কাটি, এই 39 কে 3 দিয়ে কাটলে হবে 3 13 39। অর্থাৎ আমার 9 বাই 13 অংশ আমার রং করা হয়েছে। তাহলে বাকি আছে কত? মোট অংশ হচ্ছে কত? 1 অংশ। 1 অংশ থেকে আমরা এত অংশ বাদ দেব, এটা হচ্ছে এত অংশ, তাই তো? তাহলে এবার আমরা লিখবো যে মনে করি এখান থেকে এটা, মনে করি বাঁশটি দৈর্ঘ্য 1 অংশ হলো। তাহলে কি? অতএব রং করতে বাকি আছে কতটা বাকি আছে? টোটাল দৈর্ঘ্য 1, আর আমার এতটা রং করা হয়ে গেছে। এতটা হচ্ছে কত? যে 9 বাই 13, এটা হচ্ছে 9 বাই 13। তাহলে বাকি আছে কতটা? যে এটা থেকে, টোটালটা থেকে আমরা এটা বাদ দেবো। তাহলে 1 মাইনাস 9 বাই 13 এত অংশ। দেখো এই যে একটা বিয়োগ আছে, এই বিয়োগটা আমরা একটা শর্টকাট নিয়ম শিখবো। কিভাবে? আমরা যেভাবে পূর্ণ ভাঙাতাম সেভাবে। তো কিভাবে? দেখো এটা, দেখো দুটো পা, কিন্তু এখানে আছে একটা পা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3টে পা, তাই তো? এরকম যদি যোগ বা বিয়োগ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? 13 নিচে আসে, 13 বসিয়ে গেল, 13 সঙ্গে এটা গুণ হবে। এটা এখানে 1 থাকুক বা যাই থাকুক, এখানে হরের সঙ্গে এটা গুণ করতে হয়। 13 কে 13 মাইনাস 9 কে 9, 13 থেকে 9 বাদ দিলে কত হয়? 6, 6 বাই 13 এত অংশ। তাহলে আমার রং করতে বাকি আছে কত অংশ? যে না 6 বাই, সরি এটা ভুল হয়েছে আমার, 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4, 4 বাই 13 অংশ। অর্থাৎ আমরা যে গোটা যে বাঁশটা আছে, সেই বাঁশটার মধ্যে আমার এত অংশ রং করতে বাকি আছে। তোমরা বোর্ড দেখে এবার অঙ্কটা টুকে নাও, ঠিক আছে? টুকে নিয়ে পজ করে, ভিডিওটা পজ করো, পজ করে তোমরা টুকে নাও। দেখো এবার 5 অঙ্কটা। 5 অঙ্কটা কি বলেছে? ফুলের বাগানে 2 বাই 3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, 1 বাই 9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, 1 বাই 12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ফুল লাগিয়েছে। মোট কত অংশ ফুল লাগানো হয়েছে? এখনো কত অংশ ফুল লাগানো হয়নি? হিসেব করি। তাহলে দেখো কি হয়েছে? একটা বাগান আছে, ফুলের বাগান। সেই বাগানে কি বলেছে? দেখো যে 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তার মানে এই মনে করো এতটা অংশ হচ্ছে 2 বাই 3 অংশ আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ফুল গাছ লাগিয়েছে। তারপরে চতুর্থ শ্রেণীরা লাগিয়েছে কত? 1 বাই 9 অংশ, মনে করো এতটা হচ্ছে আমার 1 বাই 9 অংশ আমার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা লাগিয়েছে। আর পঞ্চম শ্রেণীরা লাগিয়েছে 1 বাই 12 অংশ, অর্থাৎ মনে করো 1 বাই 12 অংশ এতটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা লাগিয়েছে। এখন বলা হয়েছে যে মোট কত অংশ আমার ফুল গাছ লাগানো হয়েছে। তো একইভাবে আমরা করব অঙ্কটা। তাহলে মোট কত অংশ লাগানো হয়েছে মানে যোগ করতে হবে। তাহলে চলো দেখি, মোট ফুল গাছ লাগানো
হয়েছে, তাহলে কি করব, মোট মানে হচ্ছে যোগ, তাই তো? তাহলে চতুর্থ শ্রেণীরা লাগিয়েছে কত, যে 2/3 অংশ, প্লাস তৃতীয় শ্রেণীরা, চতুর্থ শ্রেণীরা লাগিয়েছে 1/9 অংশ, প্লাস পঞ্চম শ্রেণীরা লাগিয়েছে 1/12 এত অংশ, তাই তো? তো চলো সে একই ভাবে আমরা একটা যোগ করব। প্রথমে যোগ করার জন্য কি করতে হবে, 3, 9 এবং 12 এর লসাগু করতে হয়। তাহলে 3, 9, 12 লসাগু করে আমরা কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 একে 3, 3 3 9, 3 4 12। আচ্ছা, এটা আর যাবে? আর যাবে না। তাহলে লসাগু কত হলো, 3 × 3 × 4, অর্থাৎ 3 3 9, 4 9 36। এটা হচ্ছে আমাদের কি বলতো, লসাগু। তাহলে এবার এটা কি করতে হয়, একই ভগ্নাংশে পরিণত। ভালো করে আরেকবার দেখে নাও, যারা এখনো ভগ্নাংশের যোগটা ক্লিয়ার ভাবে শিখতে পারোনি তারা দেখো, এখানে আছে নিচে আমার হরে আছে 3, তাহলে আমরা 2/3 লিখবো। 3 কে কত দিয়ে গুণ করলে আমার এই 36 আসবে না, 12, কারণ 3 12 36 হয়। তাহলে এখানে আমরা 12 লিখলাম, গণিত উপরেও 12, প্লাস 1/9 আছে, একে কত দিয়ে গুণ করলে আমার 36 আসবে, 4, তাই এখানে আমরা 4 লিখবো, উপরেও 4, প্লাস 1/12 আছে, থাক। আচ্ছা, 12 কে কত দিয়ে গুণ করলে 36 আসবে, 3 12 36, তাহলে উপরেও গুণ করবো আমরা 3 দিয়ে। এবার এটা গুণ করবো, 12 দুগুণে 24 আর 3 12 36, প্লাস 4 একে 4, 4 9 36, প্লাস 3 একে 3, 3 12 36। দেখো তো প্রত্যেকটা একই হর হয়ে গেল। তাহলে যোগ করলে কত হবে, এটা 36, 24 প্লাস 4 প্লাস 3, 36। এটা যোগ করো, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 3 31। দেখো এটা কাটাকুটি আমার হবে না, 31 আর 36 আছে, এটা কাটাকুটি হবে না, এত অংশ। তাহলে আমার কি হলো, যে মোট ফুল গাছ লাগানো হয়েছে কত অংশ, যে না 31/36 অংশ। এবার বলেছে, দেখো বলছে পরের অংশ, কোশ্চেনের অ্যান্সারটা দেখো, বলছে এখনো কত অংশ ফুল গাছ লাগানো বাকি আছে। তাহলে টোটাল আমাদের এই যে অংশটা হলো, এটা হচ্ছে কত, যে 31/36 অংশ। তাহলে আমার বাকি আছে কত অংশ, এই এতটা অংশ। তাহলে এই এতটা অংশ বাকি, তার মানে হচ্ছে আমরা ধরে নিব টোটাল যে জমিটার পরিমাণ, সেটা মোট জমির পরিমাণ আমরা ধরে নেব 1 অংশ। তারপরে 1 অংশ থেকে যতটা লাগানো হয়েছে, অর্থাৎ 31/36 অংশ আমার লাগানো হয়েছে, এই অংশটা বাদ দিব, তাহলে হয়ে যাবে। তাহলে লিখো, দেখো এখান থেকে আমরা এখানে যাচ্ছি, মনে করি মোট জমিটির পরিমাণ 1 অংশ, মোট বাগান হয়েছে, মনে করি মোট বাগানটির পরিমাণ 1 অংশ। অতএব ফুল গাছ লাগাতে বাকি আছে কত হবে, টোটালটা থেকে বাদ যাবে 1 - 31/36 এত অংশ। বিয়োগ করো, শিখিয়ে দিলাম 3 পেই যোগ বিয়োগ, 3 পেই যোগের ক্ষেত্রে কি হরটা বসে যায়, তারপরে এটার সঙ্গে এটা গুণ হয়, 36 থেকে 36 মাইনাস 31 থাকলে 31 বসে গেল, 36 থেকে 31 বাদ দিলে হয়ে গেল 5/36 অংশ। তাহলে আমার ফুল গাছ লাগাতে বাকি আছে 5/36 অংশ। এবার তোমরা এটা ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা টুকে নাও। এবার পরের অঙ্ক আমরা করব। তাহলে আমরা অঙ্কটা করলাম। পরের যে অঙ্কটা আছে দেখো, পরের গুলো 6 এবং 3 যে বাকি থাকলো যে অঙ্ক দুটো, এটা তোমরা নিজে নিজে করবে বাড়িতে। একইভাবে পরের পেজে চলো, পরের পেজে দেখো আমাদের একের অঙ্কটা আছে কি, যে বাজার থেকে
সকালে বাবা এত কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে এত কিগ্রা চিনি ছিল, সারাদিনে মা এত কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে রয়েছে। তাহলে দেখো এই অঙ্কটাও তোমরা একইভাবে আগের মতো নিজে নিজে করার চেষ্টা করবে। কি বলেছে এখানে, যে বাবা প্রথমে একটা চিনির পরিমাণ নিয়ে এসেছিল, তারপরে আবার একটা চিনি আসলো, তাই তো? এত কিগ্রা চিনি অলরেডি ছিল, তাহলে আমরা মোট কত পরিমাণ চিনি হলো সেটা আমরা যোগ করে বের করব। তারপরে মা সারাদিনে কতটা চিনি খরচ করেছিল, 9/10 অংশ, এতটা আমার মা খরচ করেছিল। তারপর এটা থেকে এটা বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো এই অঙ্কটা তোমরা নিজে নিজে করবে। এই পেজে দেখো আমি 2 এর অঙ্কটা তোমাদের করাবো, এবং 2 এর অঙ্কটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। দেখো 2 এর অঙ্কটা কি আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 104। বলছে একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো? দেখো চৌবাচ্চা মানে হচ্ছে একটা এরকম একটা পাত্র যেখানে আমার জল রাখা বা জল ধারণ করা হয়। তো এরকম চৌবাচ্চায় আমাদের প্রথমে 3/8 লিটার জল ছিল, মানে মনে করো এতটা আমার 3/8 লিটার, 3/8 লিটার এতটা জল ছিল। এরপর কি করা হয়েছে, যে কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ করা হয়েছে। এখান থেকে আমার কিছু পরিমাণ জল খরচ করে নেওয়া হলো, মনে করো এই পরিমাণ আমার জল খরচ করা হলো, এবং সেটা পরিমাণ কত বলছে, যে 8/25, 8/25 এত পরিমাণ জল খরচ করা হয়েছে। এবার বলছে আমি বালতি করে আবার আরো চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, এবং বালতি করে কি করা হয়েছে, আমার আরো জল আমার ঢালা হয়েছে। যে কত লিটার জল ঢালা হয়েছে, মনে করি পর্যন্ত হয়েছে, বালতি থেকে জল মোট ঢালা হয়েছে কত লিটার, 5/16 লিটার, 5/16 লিটার। এখন বলছে চৌবাচ্চায় কত লিটার জল আছে। তো দেখো প্রথমে আমাদের জল এতটা ছিল 3/8, এবং আমি কতটা খরচ করে নিয়েছি, 8/25। তাহলে আমার জল পড়ে থাকলে কতটা, যে 3/8 থেকে আমরা 8/25 বাদ দেবো, তাহলে খরচ করার পর আমরা যে জলটা বাকি রইলো সেটা রাখবো। তারপরে কি আবার জল ঢাললাম, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা সেখান থেকে আমরা কি করবো, আবার 5/16 যোগ করবো। তো দেখি যে জল খরচ করার পর পড়ে রইল কতটা জল পড়ে রইল। প্রথমে আমাদের জল ছিল কত, 3/8, সেখান থেকে খরচ করেছে কত, 8/25, কত অংশ। এবার এটা বিয়োগ করো, লসাগু করতে হবে আমাকে, 8 আর 25। দেখো এটা আমার যাবে না, তাই তো? আর যদি না যায় মানে 1 দিয়েই যাবে, আর যদি না যায় তাহলে কি করতে হবে, এটা একটা গুণ, অর্থাৎ 8 গুণিত 25। এটা তোমরা রাফে গুণ করবে, দেখবে 8 আর 25 গুণ করলে হবে 200। তাহলে এবার কি হবে, 3/8, 3/8, তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে আমার 200 পাওয়া যাবে, যে না 25, তাই তো? তাহলে এখানে 25, উপরেও 25, ফাইন। 8/25 আছে, 25 কে কত দিয়ে গুণ করলে 200 হবে, 8, তাহলে উপরে হবে 8, তাহলে 8/25 200, 3/25 75, মাইনাস 8/25 সঙ্গে 8 গুণ করলে কত হবে, 200, আর 8 8 কে 64। হলো, এবার 75 থেকে 64 বাদ দাও, 1 1 কত হলো, 11, 11/, এটা লস নিচে হবে 200, কারণ হরে 1 আছে 200, তাহলে এটা হবে 75 বিয়োগ 64। 75 থেকে 64 বাদ দিলে তাহলে কত পেলাম, 11/200 এত অংশ। তাহলে আমাদের যে জল খরচ করার পর পড়ে রয়েছে কত, 11/200 অংশ। তাহলে এবার আমাদের এরপরে কি করা হয়েছে, আবার বালতি করে 5/16 অংশ জল ঢালা হয়েছে। তাহলে মোট কত অংশ জল পড়ে থাকবে, তাহলে এটার সঙ্গে আমরা এটা যোগ করলে পেয়ে যাব। অতএব মোট চৌবাচ্চায় জল পড়ে রইল
কত অংশ কত পড়ে থাকবে? তাহলে কি হবে 11/200 যোগ কত 5/16। 200 আর 16 লসাগু করি, এটা কত দিয়ে যাবে দেখো? 8 দিয়ে দিই। আমরা একটু আগে দেখলাম যে 8 25 200 আর 8 দুগুণে 16, তাই তো? তাহলে লসাগু কত হলো? 8 গুণিত 25 গুণিত 2 সমান সমান এটা 8 25 200, 200 দুগুণে 400। তাহলে আমার লসাগু হয়ে গেল 400। 11/200 গণিত গণিত। তাহলে 200 কে কত দিয়ে গুণ করলে 400 হয়? 2 দিয়ে, তাই উপরেও 2 প্লাস 5/16 আছে, 5/16 লিখলাম। 16 কে কত দিয়ে গুণ করলে 400 হবে? যে না 25, দেখো 8 দুগুণে 16, তাহলে 25 পড়ে থাকছে। 16 কে 25 দিয়ে আমরা গুণ করে দেখছি যে কত হবে? না 400, তাহলে উপরে 25। অথবা তোমরা যদি এটা না ডাইরেক্ট বের করতে না পারো সরাসরি, তাহলে তোমরা 400 কে 16 দিয়ে ভাগ করবে রাতে। 16 দিয়ে 400 কে ভাগ, দেখবে অ্যান্সার আমাদের 25ই আসবে। হলো? তাহলে এবার এটা গুণ করে দেখি। 400 উপরে 22 প্লাস 25 কে 5 দিয়ে গুণ করলে হয় 125। এটা 16 কে এটা হচ্ছে 400, তাহলে এটা যোগ করলে হয়ে যায়, নিচে আছে 400, দেখো উপরে আছে 22 প্লাস 125। তাহলে কত হবে? 125 সঙ্গে 22 গুণ করলে হবে 147/400। এত অংশ বোঝা গেল? তোমরা এবার এই অঙ্কটা দেখে দেখে বোর্ড থেকে দেখে টুকে নাও, ঠিক আছে? টুকে নেওয়ার পর পরের যে অঙ্কগুলো আছে, কথায় লিখোর যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনের মধ্যে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে করে নিও। তাহলে বাড়ির কাজ থাকছে আগের পেজের 3 এবং আগের পেজে থাকছে তোমাদের 3 এবং 6, আর এই পরের পেজে আছে তোমাদের কত? যে 1 থাকলো, 3 থাকলো এবং 4 গুলো তোমরা সব সরল করো, নিজে নিজে করবে। আমি সরল করার মধ্যে একটা দেখিয়ে দিই। দেখো 4 অঙ্কটা তোমরা দেখো, এই অঙ্কটা একটু আলাদা, এই অঙ্কটা সবাই ভুল করবে, সেই কারণে আমি 4 অঙ্কটা করে দিচ্ছি। বাকি যে অঙ্কগুলো আছে খুব সহজ অঙ্ক, প্রত্যেকটা তোমরা নিজে নিজে সরল করার ভগ্নাংশের যোগ বিয়োগ এখন শিখে গেছো, সেই যোগ বিয়োগ করে তোমরা নিজে নিজে করবে। দেখো এই অঙ্কটা করি। প্রথমে আমরা সরল করার নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে না ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই তো? তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে যে যোগটা আছে সেই যোগটা করি। তাহলে এখানে যোগটা কত হবে? 2 আর 9 লসাগু করি। 2 আর 9 লসাগু যাবে? যাবে না। তাহলে কি হবে? 2 গুণিত 9 মানে লসাগু হয়ে গেল আমার 18। তাহলে প্রথমে আমার এটা লসাগু হয়ে গেল 18, তাই তো? না, এটা এইভাবে করি আমরা যোগটা। তাহলে 18 হলো, তাহলে 1/2। এই 18 লসাগু 2 কে কত দিয়ে গুণ করলে 18 পাওয়া যায়? যে না 9 দিয়ে, তাহলে উপরেও 9 হলো প্লাস 2/9। এই 9 কে কত দিয়ে গুণ করলে 18 পাওয়া যাবে? 2 দিয়ে, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করলাম। নিচে যেটা আছে সেটা, পরে যেগুলো আছে সেগুলো আমরা একইভাবে রেখে দিই। এটা আমরা যোগ করতে যাব না, আমরা আগে এটা কমপ্লিট করব, তারপরে যোগ, তারপর ওটা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে 9 কে 9, 9 দুগুণে 18 প্লাস 2 দিয়ে 4, 9 দিয়ে 18 মাইনাস 5, 4/15 প্লাস 5/18। এটা তাহলে পেয়ে গেলাম 18, আর 9 আর 4 যোগ করলে হয়ে যাবে 13 মাইনাস 4/15 প্লাস 5/18। এবার এটা তোমরা তিনটে একসঙ্গে লসাগু করতে পারো। তাহলে তিনটে একসঙ্গে যদি আমরা লসাগু করে কত হবে? 18, 15, 18, 18। প্রথমে কত দিয়ে দেবো? 3 দিয়ে দিই। 3 6 18, 3 5 15, 3 6 18। কত যাবে? 6 দিয়ে দিই। 6 কে 6, 5, 6 কে 6, তাহলে 3 6 5, 3 6 18, 5 18 90। লসাগু কত হলো? এটা 90। তাহলে 13/18
18কে কত দিয়ে গুণ করলে তাহলে 90 পাবো 5, তাহলে উপরেও 5 মাইনাস 15কে কত দিয়ে গুণ করলে আমরা 90 পাবো, দেখো 15কে 6 15 90, তাহলে 6 দিয়ে গুণ করবো, উপরে 6 প্লাস 5/18, তাহলে একে আমরা কি করব, 18কে কত দিয়ে গুণ করলে 90 হয় 5, তাহলে উপরেও 5। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো হরে একই হয়ে গেল, এটা 90, তাহলে 5 তেরং 65 মাইনাস 90 4 6 24 প্লাস 90 25, তাহলে এটা হয়ে গেল আমাদের 90, উপরে 65 মাইনাস 24 প্লাস 25। আচ্ছা 65 থেকে 24 বাদ দিলে কত হবে, বিয়োগ করো, 4 41, আবার 41 এর সঙ্গে কি হবে 25 যোগ 6 6, তাই তো। তাহলে দেখো কত পেলাম, উপরে আমাদের 66 বাই নিচে আছে 90, এটা কাটাকুটি হবে, কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে দিলে হবে 3 দুগুণে 6 3 দুগুণে 6, আর নিচে এটা কাটবো কত দিয়ে 3 30 90, আবার যাবে কত দিয়ে 2 দিয়ে যাবে, এটা 11 দুগুণে 22 15 দুগুণে 30, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত 11/15, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করব। তাহলে তোমাদের বাড়ির কাজ যেগুলো থাকছে, যেগুলো বাকিগুলো বাড়ির কাজ থাকছে, তোমরা 1 সপ্তাহ সময় দেওয়া হবে, তোমরা 1 সপ্তাহ ধরে প্রত্যেকটা অঙ্ক খাতাতে বসে বসে করবে। কোনো জায়গায় অসুবিধা হলে গ্রুপে কোশ্চেন করবে আমাকে, আমার নাম্বার আছে দেখেছো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিও আবার পরে দেখা হবে, পরের চ্যাপ্টার অঙ্কে আমার সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে তাহলে।